নিজে ওনার জানাজায় উপস্থিত ছিলাম, অসুস্থ, আমার মাঝে কিন্তু বেল পড়া। আমার ভাইদেরকে আমি বলেছি 15 থেকে 20টা রোগ আমার সাথে লেগে থাকে। অসুস্থ অবস্থায় ওনার জানাজায় গিয়েছিলাম। এত বড় জালেম ইতিহাসে আমরা পড়েছি কিনা জানি না যে মৃত্যুর পরে মানুষের ওসিহাত পূরণ করতে দেয় না, এরকম ইতিহাস আছে কিনা আমার জানা নেই। ওনার ওসিহাত ছিল ওনার হাতে প্রতিষ্ঠিত খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ওখানে কাফন দাফন করানো হবে। কিন্তু জালেমের বাচ্চারা সেখানে জানাজাও পড়তে দেয়নি, কাফন দাফনও করতে দেয়নি। স্বল্প সময়ের ভিতরে পিরোজপুর জমিনে সাইদি ফাউন্ডেশন ওখানে জানাজার আয়োজন করা হলো। ঘোষণা দেয়া হলো দুপুর 2টায় জানাজা হবে। এবার শামীম সাইদি ভাইজান নেওয়ার পরে আটকিয়ে রাখছে। বারবার এসপি সাহেব, ডিসি সাহেব বলে জানাজা দ্রুত করান, জানাজা দ্রুত করান। রড ব্লক হয়ে যাচ্ছে। আমি নিজে চোখে দেখেছি পুলিশ এবং সন্ত্রাসী বাহিনীরা জানাজায় যারা যাচ্ছিল তাদের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে দিয়েছে, গাড়িগুলো ভেঙে দিয়েছে। তারপরও ইমানদার বান্দা বান্দীদেরকে আটকাতে পারেনি, কারণ ষড়যন্ত্র করে ভালোবাসা কমানো যায় না। সম্মান ভালোবাসা যিনি দেন তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, অন্যায় না করলেও জেলে যাওয়া হয়। সাইদি সাহেবকে সবাই পছন্দ করে না, কিন্তু এখানে আমরা যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, ওনার জীবন তালাশ করে দেখেন, ওনার জীবনী পড়ে দেখেন। ওনার লাশটা জেলখানা থেকে বের হয়েছে, নবীজির জীবনী পড়ে দেখেন। নবীজি জীবনে কখনো মিথ্যা বলে নাই, জীবনে কখনো চুরি করে নাই, জীবনে কখনো মানুষের উপর জুলুম করে নাই, অন্যায় করে নাই। 63 বছর হায়াতে জিন্দেগি একেবারে চকচকা ফাঁকা, জীবনে যেহেতু কোনোদিন মিথ্যা বলে নাই, যেটা জবাব তো প্রশ্ন আসে না। কিন্তু কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করার স্বপ্ন দেখার কারণে, কোরআন দিয়ে কথা বলার কারণে কোরআন বিদ্বেষীরা আমার নবীকে শুধু পাগল বলে নাই, জাদুকর বলে নাই, আমার নবীকে অপকর্মকারী সাব্যস্ত শুধু করে নাই, জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। বাংলাদেশে আইনঘর তৈরি করা হলো, আইনঘরের ভিতরে একবার খাবার দিলেও দেওয়া হতো। কিন্তু আমার নবীজিকে যেই জেলখানার ভিতরে বন্দী করা হয়েছিল, রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করা হয়েছিল। মোহাম্মদকে যারা টাকা দিয়ে সাহায্য করবে তাদেরকেও কিন্তু রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে, খাদ্য দিয়ে সাহায্য করবে, কথা দিয়ে সাহায্য করবে। যেমন আমার নবীজির চাচা আবু তালেব কিন্তু মুসলমান ছিলেন না, তারপরেও কিন্তু জেলে গিয়েছিলেন। ধর্ম বর্ণ দেখবে না, দিন কায়েমের পক্ষে সমর্থন দেবে যারা, কাফের বেঈমানদের টার্গেট হয়ে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা?